চট্টগ্রামের এক লোক 3 লাখ টাকা মাসে ইনকাম করে, ইঞ্জিনিয়ার হারুন ডিএক্সএল। কত টাকা? বয়স উনার 70, উনি জয়েন করছে 68 বছর বয়সে। 2 বছর আগে জয়েন করে এখন কত টাকা মান্থলি ইনকাম ডিএক্সএল থেকে? কত টাকা? আর 20, 25, 28, 30 বছর বয়সে মাস্টার্স এমবিএ করে সার্টিফিকেটের ফাইল নিয়ে 50টা ফ্যাক্টরিতে বা অফিসে 50টা ফ্যাক্টরিতে বা অফিসে সিভি দিয়ে ভর্তি এক্সাম দিয়ে 20,000 টাকা বেতন পায় না। রিজেক্ট কত অফিসে তাকে রিজেক্ট করে। রাইট অর রং? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি কাউকে রিজেক্ট করে? কোন বয়সের মানুষ কি রিজেক্ট করে? সার্টিফিকেট দেখে? নো। সে ফান হয় এটা দেখে না। তাহলে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মাধ্যমে মানুষ গ্লোবালি বেশি সফল হচ্ছে। ইমোশনাল ইন্ডাস্ট্রির নাম কি? ধনীদের ইন্ডাস্ট্রির নাম কি? গরিবের ইন্ডাস্ট্রির নাম কি? বৃদ্ধদের ইন্ডাস্ট্রির নাম কি? ইয়াং জেনারেশন ইন্ডাস্ট্রির নাম কি? এজন্য গেমলাররা এভাবে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে মানুষকে খুঁজে। কেন খুঁজে জানেন? কেন খুঁজে? কারণ রাতারাতি স্বপ্ন দেখিয়ে আপনার পকেট ফাঁকা করার জন্য। হ্যালো, যে ইন্ডাস্ট্রি গ্রো করছে, গ্রো করে, ওইটাতেই তো খারাপ জিনিস বেশি আসে নাকি? বুঝেন নাই? যে ইন্ডাস্ট্রি গ্রো করবে, মিঠা ফেললে কি আসে? আপনি লবণ ফেলে রাখেন, আসবে না। তাহলে যেহেতু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্লোবালি গ্রো করছে, এই জন্য এই ইন্ডাস্ট্রিতে প্রতারণার সংখ্যা অনেক বেশি। এরা আপনাদেরকে খুঁজে খুঁজে বিভিন্ন স্ক্যাম কোম্পানিতে, মানি গেমিং কোম্পানিতে নিয়ে ইনভেস্ট করিয়ে আপনাকে নিঃস্ব করবে। এটাই গত 28-30 বছর বাংলাদেশে হয়েছে। রাইট অর রং? এখন আসে, তাইলে মানুষ বারবার ধোঁকা খায়। মানুষ বারবার কি খায়? এই যে বড় বড় বাস, এগুলো বারবার ধোঁকা খাওয়ার পরেও মানুষের শিক্ষা কেন হয় না? কেন হয় না? এত বড় বাস কারণ কি? কি কারণ? রাতারাতি বড় লোক হবে, রাতারাতি বড় লোকের নেশা। এই জন্য মানুষ আজকে এই যে লোভে পড়ে বারবার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা রিয়েল ইন্ডাস্ট্রি নিয়ে তারা স্টাডি করে না। ডাইরেক্ট সেলিং কি আধ্যাত্মিক কোন ইন্ডাস্ট্রি? এটা কি আমার মতো কোন গুরু, বাংলাদেশে জন্ম নেওয়া গুরু 2000 সালে সে উৎপাদন করছে? সে কি এটার গডফাদার? সে কি এটার বাবা? নো। ডাইরেক্ট সেলিং এর সংবিধান আছে, গ্লোবাল সংবিধান, নীতিমালা আছে। তা আমি তো এটা আমার মতো করে পরিচালনা করতে পারবো না, পারবো না। তাইলে এই জন্য আপনাদেরকে দেখবেন, ওই যে পানির স্রোত যখন একটা খালে দিয়ে পানির স্রোত যায়, খাল চিনেন? খাল তখন কি করে? ওই যে মানুষ কি ফালায় রাখে? জাল ফালায় রাখে। ঠিক এই জন্য গেমলার যারা আছে, প্রতারক যারা আছে, দুষ্ট চক্ররা আগে হেঁটে হেঁটে দুষ্টামি করতো, প্রতারণা করতো। এখন সবাই অনলাইনে সফটওয়্যার খুলে খুলে বসে আছে, বিভিন্ন দেশে বসে আছে, যে বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে অ্যাডের মাধ্যমে, এর মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে প্রতারণার একটা জাল ফেলে রাখছে, আর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। রাইট অর রং? রাইট। আগে এই যে খেলাটা, এই খেলাটা আগে ফিজিক্যালি হতো, এখন অনলাইনে হয়। কেমনে হয়? আপনাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে? দেখবেন অ্যান্ড্রয়েড ফোনে যখন একটা অ্যাপ ডাউনলোড করতে ঢুকবেন, 1000 রকমের লোক দেখায় আপনাকে, যে আপনি এটাতে ক্লিক করেন, দেখবেন আপনি শুধু টাকা পাবেন। আসে না এরকম? আসে কিনা? তার মানে কি দুনিয়াদারি কি এত সহজ? পৃথিবীতে একটা গেমলার, একটা জুয়ারি, একটা প্রতারক নাম্বার 1 ধনী আছে পৃথিবীতে? কেউ আছে? নো।
যে সেবা দেওয়া ছাড়া, মানুষকে সেবা দেওয়া ছাড়া, সার্ভিস দেওয়া ছাড়া, রিয়েল সার্ভিস ছাড়া মানুষ সাস্টেন করতে পারে, বড় লোক হতে পারে না। তাহলে সাবধান। এই স্লাইড গুলো কেন দেখাচ্ছি, কারণ যখনই আপনি ডাইরেক্ট সেলিং নিয়ে কাজ করবেন বা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করতে যাবেন, তখনই আপনাকে বিভিন্ন প্রতারক আপনাকে টার্গেট করবে বিভিন্ন দেশে। বলবে ও আপনার কোম্পানি, এটা তো বাংলাদেশে 24 বছর। কত বছর? 24 বছর। আরে ভাই, এটা আবার এটাতে কাজ করে আপনি ডাল ভাত খেতে পারবেন না। আমি একটা কোম্পানিতে আছি, আপনি রাতারাতি 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এটা স্টাইল থাকে তাদের। এবং এই লোককে তখন আপনি প্রশ্ন করবেন, আচ্ছা এর আগে আপনি 1 কোটি টাকার স্বপ্ন আমাকে দেখাইছেন, আপনি কত বছর এই ইন্ডাস্ট্রিতে আছেন? দেখবেন তার হিস্টোরি যদি কোনোভাবে বের করেন, সে 20 বছর অন্তত 50টা কোম্পানি দেখেছে, তার পায়ের মাটি এখনো তৈরি করতে পারে নাই। বাট উই আর 20 বছর 24 বছর বাংলাদেশে আছি। আমরা কত বছর ডিএসসি কত বছর আছি? ডিএসসি কত বছর? আমরা এই মার্কেটে কাউকে প্রতারণা করছি এখন আসছে? নো, নাই। সেকেন্ড কোন কোম্পানি বাংলাদেশে দেখাতে পারবেন 24 বছর একটানা ব্যবসা করছে? নো, নাই। তাহলে আমাদের মাথা কি উঁচে থাকবে নাকি নিচে থাকবে? আমরা যারা রিঅ্যাকশন করি, একজন গেমলার 100 কোম্পানি খেয়ে সে যদি আমাকে প্ল্যান দেয়, তার থেকে কি আমার মাথা নিচে রাখবো না উপরে রাখবো? কত উপরে? তাহলে প্ল্যান কি ওটা নিব না ওরে দিব? ওটা নিব না ওকে দিব, কারণ আমি হচ্ছে ছোট না বড়? বাংলাদেশের সেকেন্ড কোন কোম্পানি কি ফ্যাক্টরি করছে? না। তাহলে আমরা কি বিড়ালের মতো মেও মেও করে ব্যবসা করব? কিসের মতো গর্জন দিব? কিসের মতো? সিংহ। আচ্ছা তারাই গর্জন দেন তো শুনি। কারণ সবাই আমাদের কম্পেয়ার করার মতো সেকেন্ড কোন কোম্পানি কি আছে বয়সে? সো উই আর বাংলাদেশ মার্কেটে নাম্বার কত? নাম্বার কত? আওয়াজ শুনি। নাম্বার কত? তাহলে এখন আসি, আমরা দেখব যে আমরা দেখব হলো এই যে এতক্ষণ আমি কথা বলছি, এখন একজন প্রতারক এবং একজন ভাগ মানুষের চরিত্র আমাদের বোঝার দরকার আছে না? আছে কিনা? যেহেতু ডাইরেক্ট সেলিং এর 2 টাইপের কোম্পানি আছে। কয় টাইপের? 2 টাইপ অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। একটার নাম কি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটার নাম কি পিরামিড স্কিম, অর্থাৎ স্কিম কারা করছে। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির কনসেপ্ট হলো কেমন, অর্থাৎ আপনি সিস্টেম বিল্ড করবেন, পাইপলাইন তৈরি করবেন, পানি আসতে থাকবে। এটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির কনসেপ্ট। আর ফেক বা পিরামিড স্কিম কোম্পানির কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো এই যে দেখেন, পিরামিড স্কিম কোম্পানির কনসেপ্টটা কি? সফটওয়্যার এবং অফিস ভিত্তিক কোম্পানি, এদের নিজস্ব কোনো ফ্যাক্টরি, নিজস্ব কোনো পণ্য থাকে না। অন্যের কাছ থেকে ধার করে এনে ওরা আপনাকে স্বপ্ন দেখায়, নিজের কোনো পণ্য থাকে না। প্রথমেই কোনো কোম্পানি যদি আপনাকে প্ল্যান দেখাতে আসে, তাকে বলবেন যে ভাই তুমি শুধু মার্কেটিং প্ল্যান খাতা কলমে একের সাথে 0 100টা দিয়ে আমাকে কোটি কোটি বানাইছো, হাওয়া ঢুকাইছো আমার ভিতরে। ভাই আমি ফুলছি। আমি কি করছি? আমি বেলুনের মতো কি হইছি? ফুলছি। তুমি আমাকে স্বপ্ন ঢুকাইছো আর আমি কি করছি? ফুলছি। ভাই মার্কেটিং প্ল্যান একের সাথে 0 100টা দিছো, ওকে, বাট তোমার নিজস্ব কোনো পণ্য আছে কিনা, ফ্যাক্টরি আছে কিনা? যদি
বলে আমার পণ্য আছে বিভিন্ন জায়গা থেকে আনি, তাহলে তুমি ডাইরেক্ট সেলিং কোম্পানি না, তুমি হলা ডিলার। তাহলে তাকে আমরা কি বলবো? ডিলার কখনো ডাইরেক্ট সেলার হইতে পারে না। সে কি ডিলার। আরেকজনের পণ্য যদি আমি সেল করি, আমি কি ডাইরেক্ট সেলার? সরাসরি বিপণন হলাম? আমি কি ডিলার? তাইলে এইদের চরিত্র হইলো এটা। যারা পিরামিড স্কিম করে, প্রতারণা করতে আসে, তাদের প্রধান চরিত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এখানে অনেক লিডার বারবার প্রতারিত হয়েছে এবং অসংখ্য লোককে স্বপ্ন দেখাইছে। গত 28 বছর 10টা 20টা কোম্পানির পিছে দৌড়াইছে। না এখানে ভাই আছে কিনা? আছে। এদের জন্য আজকে তাহলে এদের মেম্বারশিপের কোনো গ্যারান্টি থাকে না। একজনের নামে 100 200 1000 আইডিও করতে কোম্পানির কোনো বাধা থাকে না, কোনো নীতিমালা নাই। এবং আপনি কাজ করছেন, কিছুদিন পরে যদি কোম্পানির সাথে, ম্যানেজমেন্টের সাথে অথবা কারোর সাথে যদি আপনার বনিমানা না হয়, আপনার মেম্বারশিপ ইরেট করে অন্যজনের কাছে বিক্রি করে দেয় না? হয়। তাহলে আপনি ডাইরেক্ট সেলিং ব্যবসা করবেন কিসের জন্য? 1 থেকে 3 বছর পরিশ্রম করবেন, আরমানের মতো, আসানের মতো, আকরামের মতো ঘরে বসে মাসে 4-5 লাখ টাকা ইনকাম করবেন, 10 লাখ টাকা ইনকামের প্ল্যান করবেন, ফ্রিডম লাইফ এনজয় করবেন। 20 বছর তো ডাইরেক্ট সেলিং ব্যবসা করা দরকার নাই। আমি মাত্র 3 বছর ডাইরেক্ট সেলিং ডিএক্সএন করছি। 6 to 9 সৌদি আরব থেকে ভিসা ক্যান্সেল করে বাই বাই করে চলে আসছি বাংলাদেশে বসে। এখন 182টা দেশ থেকে ইনকাম করি, রেমিটেন্স আসে, অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের অর্থনৈতিক খাতে আমি এবং আমার টিমের অসংখ্য লিডার অবদান রাখছি। তাহলে রিয়েল কোম্পানি 20 বছর করার দরকার নাই। তাই করে শুধু এক একদিন এক একটা কোম্পানি নিয়ে স্টেজে এসে প্ল্যান দেখাইলে যে সে বড় লিডার, তা কিন্তু না। রাইট অর রং? সো বুঝতে হবে আপনাদেরকে। তাহলে ডাইরেক্ট সেলিং মানে হলো ওয়ান আইডি। তাহলে আমাদেরকে কি করে? এই যে পিরামিড স্কিমের কোম্পানিগুলোর চরিত্র দেখেন। এরা টেম্পোরারি ক্যারিয়ার প্রমোট করে, টেম্পোরারি ইনকাম প্রমোট করে, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট প্রমোট করে, টাইম ফ্রিডম নাই এদের। আপনার মৃত্যুর পরে এদের পরিবারের কোনো ইনকামের সিকিউরিটি নাই। বাট রিয়েল কোম্পানিগুলো কেমন? যেমন এই যে গাধা, এই গাধাকে দিয়ে পানি টানাচ্ছে, পরিষ্কার পানি। কি টানা? গাধার পিঠে কি পানির ড্রাম। এই পানিগুলো ভদ্রলোকেরা গাধাকে দিয়ে নিয়ে আসে। এরপরে বাট গাধা যখন পানির পিপাসা লাগে, তখন গাধা কি করে? গাধা কি করে? গোলা করে পানি খায়। পরিষ্কার পানি গাধাকে দিয়ে কে টানা? ওরা। আর এই যখন গাধা যখন পানি খেতে চায়, এই গাধা পরিষ্কার পানি তার মালিকের জন্য নিয়ে আসে। অর্থাৎ আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন লোক কাজ করছে, প্রতারণা করছে গত 28 বছর যাবৎ, আপনাদেরকে দিয়ে এভাবে বিভিন্ন প্ল্যান, স্বপ্ন দেখিয়ে আপনাদের স্বপ্ন নষ্ট করছে, আপনাদের টিমের স্বপ্ন নষ্ট করছে না? তাইলে আজকে দেখেন এদের পিরামিড স্কিম কোম্পানিগুলোর চরিত্র কি? শর্ট টাইম মার্কেটিং প্ল্যান। ডেইলি আপনাকে ইনকামের নেশা ঢোকাবে যে ভাই আপনি একটা আইডি করলে, এক নামে একটা আইডি করলে ডেইলি 10,000 টাকা ইনকাম করবেন। আপনার বাড়িঘর বিক্রি করে যদি 100টা আইডি করতে পারেন, তাহলে এত টাকা ইনকাম করতে পারবেন। এরকম লোভে ফেলে আপনাকে একজনের নামে অনেক আইডি। রাইট অর রং? এখন আসেন, আর ডিএক্সএন, লাইক ডিএক্সএন এবং রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র কেমন? লাইক কেমন? তাজমহল নির্মাণ কি প্রতি বছর হয়? তাজমহল নির্মাণ হচ্ছে কতবার? এই স্লাইডের আগে পর্যন্ত দেখাইছিল পিরামিড স্কিম, প্রতারকদের চরিত্র। এখন দেখাবো হলো রিয়েল ডাইরেক্ট সেলিং এর কনসেপ্ট। যেমন ডিএক্সএন গত 24 বছর বাংলাদেশে কিভাবে কাজ করছে বা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে, বা ডিএক্সএন এর মতো অসংখ্য কোম্পানি কিভাবে কাজ করছে। ডিএক্সএন দেখেন লাইফ টাইম ইনকামের নিশ্চয়তা দেয়। কি টাইম? লাইফ লং টাইম।
যেমন 3 জেনারেশন ক্যারিয়ার ডিএক্সএন এ আপনি পাবেন, 3 জেনারেশন অ্যাচিভমেন্ট পাবেন, 3 জেনারেশন টাইম ফ্রিডম পাবেন, 3 জেনারেশন টাওয়ার ফ্রিডম, অপরচুনিটি টু রিটায়ার এট ইয়াং এজ, অল্প বয়সে আপনি রিটায়ার করতে পারেন। কেমনে এটা সম্ভব হয়েছে? আমি ডিএক্সএন শুরু করছি 2006 থেকে 9, 3 বছর কাজ করে ইয়াং অবস্থায় আমি বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছি। 2009 সালে যদি আমি বিদেশ থেকে বাংলাদেশে আসি, কয় বছর আগে? 16 বছর আগে থেকে আলহামদুলিল্লাহ আমি টাইম ফ্রিডমে আছি, ট্রাভেল ফ্রিডমে আছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছি। হ্যালো? আর আপনার আশেপাশে মানুষ অন্য সেক্টরে 30-40 বছর পরিশ্রম করেও ফ্রিডম লাইফ অ্যাচিভ করতে পারছে না। রাইট অর রং? রাইট। তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি স্বপ্নের ইন্ডাস্ট্রি। যদি আপনি রিয়েল কোম্পানি খুঁজে পেয়ে যান, মাত্র কয় বছর দরকার? আর ফেক কোম্পানিতে 20 বছরেও অনেকে ক্যারিয়ার করতে পারে নি। কেন পারে না? কারণ এই যে পিরামিড স্কিম আমি দেখাইছি তাদের চরিত্র। রাইট অর রং? সো আপনি দেখেন লং টাইম মার্কেটিং প্ল্যান, মান্থলি ইনকাম প্ল্যান, নো ম্যাচিং সিস্টেম। তাহলে এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি পিরামিড স্কিমে কাজ করবেন, সময় মেধা দিবেন, নাকি আপনি ডিএক্সএন এ কয়টা আইডি, একজনের নামে কয়টা আইডি হয়, একটা আইডি কে তাজমহলের মতো সম্পদের রূপান্তর করবেন। আমি গর্ব করে বলি আমি মেম্বার হয়েছি কয়বার? আমার টিমে এখন 3,20,000 মেম্বার। আমার যদি 100টা আইডি থাকতো, 100টা আইডি কথা বলতে পারবো। বুঝেন নাই? তাহলে ফেক তো এমনি বোঝা যায়, ওইসব কোম্পানিগুলো যে ফেক। একজনের নামে 100টা আইডি দিয়ে বসে থাকে। বুঝতে পেরেছেন? সো এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি এরকম তাজমহল রেডি করবেন 200, 300, 400 বছরের জন্য, স্ট্রং টিম বিল্ড আপ করবেন, নাকি ফেক কোম্পানিতে ফেক বিল্ডিং তৈরি করে আপনার গায়ের উপরে আবার ছাপা করে আপনি মরবেন এর বোঝা নিয়ে। তাহলে আপনার জন্য অপশন কোনটা? কোনটা? কোন অপশন? কোন অপশন? রিয়েল 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 সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে। তাইলে এই যে আমরা যারা কাজ করতে করতে হতাশ, বিভিন্ন সেক্টরে স্যালারি কম, ইনকামের সাথে খরচের মিল নাই, ডাইরেক্ট সেলিং এ কাজ করেছি, চাকরি করছি বিভিন্ন সেক্টরে, আমরা কি হতাশ না? কি না? ব্রেন কি কাজ করে না। অনেকে 20-30 হাজার টাকা বেতনে জব করে। ভাই আপনি কি 20,000 টাকার জন্য জন্ম নিছেন? নো। এই পৃথিবীতে একটা মানুষ এখনকার যুগে 1 লক্ষ টাকা ইনকাম দরকার প্রতিটা পরিবারে। কত লক্ষ টাকা? কত লক্ষ? ধনীর জন্য না, গরিব সবার জন্য, ধনীর জন্য না। একদম মিডল ক্লাস এবং গরিব মানুষ যারা বলে তাদের জন্য প্রতি মাসে কত টাকা ইনকাম দরকার? নিট কত লক্ষ? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা মেটানোর জন্য কত লক্ষ দরকার? মান্থলি কত লক্ষ? হ্যালো, মান্থলি কত লক্ষ? 1 লক্ষ টাকা দরকার বিলাসিতা করার জন্য। রাইট? রাইট? 1 লক্ষ টাকা দরকার মাসে ইনকাম, 1 লক্ষ দরকার বিলাসিতা করার জন্য। রাইট? 1 লক্ষ টাকা দিয়ে বিলাসিতা করা যায়? করা যায়। তাহলে বিলাসিতা করার জন্য মান্থলি দরকার কত লক্ষ? 10 লাখ। কত লাখ? 10 লাখ, 8 লাখ, 7 লাখ, রাইট? 20 লাখ। বাট 1 লাখ, only 1 লাখ এটা বেঁচে থাকার জন্য দরকার প্রত্যেকটা পরিবার। কত টাকা? 1 লক্ষ টাকা। বাট বাস্তবতা হলো বাংলাদেশে 80% মানুষও 1 লাখ টাকা ইনকাম করতে পারছে না। তাহলে এদের ব্রেন কাজ করবে কেমনে? ওই পাচ্ছে না, প্ল্যাটফর্ম পায় না, মাস্টারসাম দিয়ে করে হাজার লক্ষ ছেলে মেয়েরা করছে, স্কিল নাই, আছে না? তাহলে এদের ব্রেন কাজ করছে না। তাহলে এখন দেখেন, তাহলে আমাদেরকে কি করতে হবে?
টেনশন ফ্রি হওয়ার জন্য একজনে আজানের আওয়াজ দিয়ে দেন জব। টেনশন ফ্রি হওয়ার জন্য আমাদেরকে আমাদের আশপাশ থেকে এই দুশ্চিন্তা, ডিপ্রেশন, হতাশা এগুলোকে লাথি দিয়ে আগে বের করতে হবে। কি করতে হবে? এগুলোকে বের করতে হবে। কেমলার, খারাপ, মিথ্যাবাদী যেসব কোম্পানিগুলোতে আমরা রাতারাতি বড়লোক হওয়ার জন্য কাজ করেছি এতদিন, এগুলো থেকে আমাদের কি করতে হবে? বের করে দিতে হবে। এদেরকে বের করে দিয়ে আমাদেরকে আগে ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। কি করতে হবে? কুল হইতে হবে, বসতে হবে। কেন বসবেন? হোপটা কি? হোপ কে দেখাবে? কে দেখাবে? এই অন্ধকারে আলো কে দিবে? কে দিবে? ডিএক্সএল আপনার হোপের জায়গা হতে পারে। মান্থলি 1 লাখ টাকা ইনকাম করার জন্য মাত্র 1 বছর দরকার। কত দরকার? 6 থেকে কত দরকার? 1 বছর। তাহলে আমার মৌলিক চাহিদা মেটানোর জন্য মাসে দরকার কত? 20,000, 30,000, 40,000, 60,000, 70,000। মৌলিক চাহিদা শুধু মেটানোর জন্য মান্থলি দরকার কত? 1 লাখ। এই 1 লাখ টাকা ইনকামে যাওয়ার জন্য আপনি 1 থেকে 3 বছর একটা পরিকল্পনা থাকতে হবে আপনার। 1 বছরে আমি 1 লাখ টাকা ইনকামে যাব, আর 3 বছরে আমি ফ্রিডম লাইফে যাব। হ্যালো, 3 বছর পর থেকে আমি বিলাসিতা করবো। যেমন আরমান 2017 সালে জয়েন করছে, ফেনী অফিসে আসছিল, আমি দেখছি তার জুতা কালি ছিল না, অনেক পুরনো এক জোড়া জুতা, একটা শার্ট অনেক পুরনো, 2017 সালের কথা। সেই আরমান 2017, 18, 19, 20 সালে সে ঘরে ঢুকে গেছে, ফ্রিডম লাইফ পাই নাই। তাহলে প্রথম 1 বছর স্ট্রাগলের সময়, ফাউন্ডেশন রেডি করতে হবে, কষ্ট করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, 1 লাখ টাকা ইনকামে যাওয়ার জন্য প্রথম 1 বছর ঝড় আসবে, তুফান আসবে, টিকে থাকতে রেডি? টিকে থাকতে পারবে? ঝড় আসবে কখন? 2 বছর পরে। আরমানের উপর দিয়ে কি এখন ঝড় যাবে? এখন কি ঝড় যাবে? এখন বেঁচে থাকার লড়াই করতে হবে। নো। তাহলে ঝড়টা কখন ছিল? প্রথম বছর। এই প্রথম বছর আপনার চ্যালেঞ্জ থাকতে হবে ডায়মন্ড মারা পর্যন্ত। এই ডায়মন্ডটা হয়ে গেলেই কি আপনি 2 বছর পরে, 3 বছর পরে আপনার কি হবে? তাইলে ডিএক্সএন কেন করবে? কেন আমাদেরকে পাইপলাইনের কাজ করতে হবে এবং বালতির কাজ করতে হবে? কেন আমরা বেঁচে থাকার লড়াই থেকে মুক্তি গ্রহণ করতে হবে? কেন আমাদেরকে ফ্রিডম লাইফ অ্যাচিভ করতে হবে? এটার জন্য আমি আজকে এখানে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কি লিখেছি আমি? যেমন কর্ম তেমন ফল। এখানে নতুন মেম্বার কারা আছেন? একদম নতুন, দাঁড়ান তো নতুন মেম্বার। আজকে গেস্ট হিসেবে আসছেন, নতুন গেস্ট হিসেবে আসছেন। গেস্ট হিসেবে আচ্ছা 4 জন চলে আসেন, 4 জন চলে আসেন, নতুন নতুন। হ্যাঁ, 4 জন চলে আসেন। ওকে, আর বেশি নাই, দিক থেকে নিয়ে নিছি, 4 জন হয়ে গেছে। এখানে কি ছোট মানুষ নাই? ছোট বাবু আছে? 18 বছরের নিচে আছে? ওকে, আপনাদেরকে চয়েস করলাম। আপনারা 2 জন এক টিমে যান। আচ্ছা 3 জন থাকেন একটা টিমে। আপনারা 3 জন, আপনারা 2 জন। 2 জনের দিকে যান জলদি। আপনারা 3 জনের পাশে যান। আচ্ছা, এখানে কে বাবা হবেন বলেন তো? বাবার রোল কে ইয়ে করবেন? কে? আপনি? ওকে, কি নাম আপনার? ভাষা। ওকে, এখানে বাবার রোল করবেন আপনি। ওকে, একটা কাল্পনিক নাটক 5 মিনিটে। বাবা, আপনার 2টা, একটা ছেলে একটা মেয়ে। আপনার কয়টা ছেলে? মেয়ে আছে? আপনার মেয়ে একটা লাগবে? আসলে একটা মেয়ে আসবে। আসো বাবা, আসো, চলে আসো জলদি আসো, সময় নাই আমাদের। ওকে, সো এখানে দেখেন আপনার 2টা টিম
দুইটা টিম এখানে, এদিকে আসো, তুমি এদিকে আসো, মানে এদিকে এখানে আসো। এখানে আপনার নাম কি? আহসানুল্লাহ। আহসানুল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন আপনি বালতি দেখতে পাচ্ছেন, এই বালতি নিয়ে একটা মানুষ যাইতেছে স্বর্ণের খুঁজে। কিসের খুঁজে? স্বর্ণের খুঁজে। আর ওইখানে আরেকটা মানুষ ওই যে ফাইভের মধ্যে বসে বসে ফাইভ ঠিক করে। এখন আপনাকে যদি আমি বলি যে এই দুইটার মধ্যে কোনটা নেবেন, আপনি কোনটা চয়েস করবেন? কোনটা নেবেন? বালতি নেবেন। ওকে ফাইন, আপনি বালতির সামনে দাঁড়ান, আপনার সন্তানদের নিয়ে দাঁড়ান। আপনার জন্য অপশন কি? জানাতে বসেন, দাঁড়ান। ওকে, সন্তানরা ওইখানে থাকেন, বাবা দুজন এখানে আসেন, প্লিজ একটু সামনে চলে আসেন, বাবারা সামনে চলে আসেন। দুই বাবা আসেন, আহসানুল্লাহ এবং ওরা। আপনারা দেখতে পাচ্ছেন একজনের নাম আহসানুল্লাহ, একজনের নাম কি? আহসানুল্লাহ দিছে কি? আহসানুল্লাহ কি? আহসানুল্লাহ এখানে আরেকজন আছে, ওই যে পিছনে। হ্যালো, আমাদের আহসানুল্লাহ। আহসানুল্লাহ দিছে কি? বালতি। আর বাসার নিচে কি? ভাই। তাইলে এরা দুজন কিন্তু বন্ধু। এরা কি? ওইদিকে তাকা, ওইদিকে। এরা দুজন কি? বন্ধু। একটা গ্রামে এরা বসবাস করে। এদের ওই গ্রামে প্রায় 100 পরিবার আছে। কত পরিবার? 100 পরিবার। এই 100 পরিবারের মধ্যে এই দুজন বন্ধু একসাথে চলাফেরা করে, ইয়াং মানুষ দুজনে সারাদিন আড্ডা দেয়। হঠাৎ করে দুই বন্ধুর মাথায় আসলো যে দোস্ত, আমাদের গ্রামে, এই গ্রামটা কিন্তু একটা পাহাড়ের মধ্যে। কোথায়? একটা পাহাড়ের মধ্যে। ওই গ্রামে আজ থেকে মনে করেন 100 বছর আগের গল্প। কত বছর আগের গল্প? 100 বছর আগের গল্প। তো ওই গ্রামে এই দুই বন্ধু দেখলো ওই গ্রামে